হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘোরাঘুরি করতে অনেক দিনই মন চাচ্ছিল, কিন্তু একেবারে সময় হয়ে উঠতেছিল না। তাই আজকে হঠাৎ করে সময় করে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। ঘুরতে যাব এই উদ্দেশ্যে জুমুর সিনেমা হলের সামনে থেকে আমরা অটো নিয়ে নিলাম, চলে আসলাম কারাগারের সামনে আনন্দ বিলাস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের সুনামটা অনেক দিন ধরেই শুনতেছি, খুবই নামডাক এবং সৌন্দর্যে ভরপুর। নিজে না দেখলে আসলে বিশ্বাস করার মতো উপায় নেই এই রেস্টুরেন্টটা এত সুন্দর হতে পারে। ঘুরতে ঘুরতে চলে গেলাম এই রেস্টুরেন্টে এবং এটা সৌন্দর্য দেখে আমি আসলেই বিমোহিত। যেভাবে কারুকার্য করে তারা সাজিয়েছে এটা বলার মতো ভাষা রাখে না। রেস্টুরেন্টের এরিয়াটা ছোট হলেও এখানে যেভাবে তারা ডেকোরেশন করেছে, লাইটিং করেছে এবং দৃশ্যগুলো বুনন করেছে তা দেখতে অসাধারণ এবং যে কেউ এটার প্রেমে পড়ে যাবে। যারা সৌন্দর্য ভালোবাসে বা ন্যাচারাল বিউটিটা পছন্দ করে তাদের জন্য এটা আসলে অসাধারণ। রাত্রের ভিউটা, লাইটিংটা অসাধারণ হয়েছে। এখানে ছাতার মধ্যে সুন্দর লাইটিং করে তারা যেভাবে ডেকোরেশন করিয়েছে, সাজিয়েছে, এটা দেখতে খুবই ভালো লাগলো। আমি অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি, দেখতে অসাধারণ লাগছে। সাথে যে ছোট ছোট গাছপালাগুলো আছে এটা পরিবেশের সাথে অনেক মানানসই হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। সাথে লাইটিং অসাধারণ লাগছে আমার কাছে। তারপরে এখানকার যে পরিবেশটা, এটা একেবারে নিরিবিলি ঠান্ডা। ঢুকতেই আমাদের এখানে একটা কচ্ছপ দেখা যাচ্ছে। এই ছোট একটি কুঠিরে দুইটা কচ্ছপ এখানে আছে। তারপরে এখানে যে সুন্দর করে ডেকোরেশন করা আমরা দেখলাম, বাচ্চাদেরকে নিয়ে গেলাম, তারাও অনেক ঘুরলো। আমি এই দিক সেই দিক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। যে ছাতা দিয়ে যে লাইটের ডেকোরেশনটা করে অস্বাভাবিক সুন্দর লেগেছে আমার কাছে। দুইটা কচ্ছপ দেখিয়ে দিলাম আপনাদেরকে, খুবই সুন্দর লাগছে এখানকার ভিউটা দেখতে। কচ্ছপগুলো এই দিক সেদিক দৌড়াদৌড়ি করছে। তারপরে যে ভিউটা, এখানে একটা সুন্দর করে ডেকোরেশন করা দোলনা দেওয়া আছে। এই দোলনাতে বসে বাচ্চারা দুষ্টামি করতে পারে এবং কারুশিল্পের জন্য এটা খুবই সুন্দর একটা দৃশ্য বর্ণন করেছে। এখানে সুন্দর করে আগের ঐতিহ্যবাহী গ্রামের যে সিনারিগুলো এখানে আছে সুন্দর করে এটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। বাবুই পাখির বাসা অনেকক্ষণ হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখলাম, খুবই সুন্দর লাগলো। এরপর একে একে ভিন্ন জিনিসের দিকে চলে গেলাম। সুন্দর করে এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে যা আপনারা চোখে না দেখলে বুঝবেন না। এখানে ছাতা দিয়ে যে সাজানোটা তারা সাজিয়েছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে। দোলনা আছে, যাদের পছন্দ তারা দোলনা দিতে পারবে। এরপরে একে একে এখানের যে দৃশ্য বর্ণন করা হয়েছে এটা আপনারা চোখে না দেখলে বুঝবেন না। দৃশ্যগুলো বা ভিউগুলো এখানকার চমৎকার, সবাইকে আকৃষ্ট করবে। আমি ঘুরে ঘুরে দৃশ্যগুলো দেখলাম, চমৎকার। এরপরে চা বানানোর জন্য একটা পট রাখা আছে এখানে, যে কেউ চা বানাতে পারে। যদিও এটা একটা মিথ, এখানে জিনিসগুলো শুধু দেওয়া আছে, অন্যভাবে না। তাই চা বানানোর একটু চেষ্টা করলাম, নিজেই হেসে দিলাম যে চা কি আসলেই এখানে দেওয়া হয়েছে কিনা। এরপরে চলে গেলাম একদম শেষ কর্নারে গিয়ে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। এটা একটা শেষ প্রান্ত। কয়েকটা ছবি নিলাম, হাত দিয়ে ধরার চেষ্টা করলাম। এখানকার ভিউটা বলে আসলে বোঝানো যাবে না, যে ছোট একটা রেস্টুরেন্টে তারা যে সুন্দরভাবে সাজিয়েছে বলার মতো অপেক্ষা রাখে না। সুন্দর একটা পরিবেশে গিয়ে ছবি উঠালাম, দেখলাম, ঘুরলাম, অনেকক্ষণ ঘুরলাম। আস্তে আস্তে সব কিছু ধরে ধরে দেখলাম। এরপরে আরেকটা লাইটিং আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাইটিং। এখানে যে বিভিন্ন কালারের পেপার দিয়ে লাইটকে মোড়ানো হয়েছে এবং রাত্রের কারণে এই লাইটগুলো খুবই সুন্দর দৃশ্য দিচ্ছে। একে একে আমাদের এই দৃশ্যগুলো বুনন করা হলো, দেখলাম। আমার সাথে আরও সঙ্গী সাথী ছিল, তাদেরকে ভিডিওতে আনা হয়নি। এরপরে খাওয়া দাওয়ার জন্য এখানে চেয়ার টেবিল দেওয়া আছে।
যে কেউ চাইলে এখানে চাইনিজ আইটেমগুলো অর্ডার করে খেতে পারে। আমাদের খাওয়ার পর্বটা আমরা শেষের দিকে, এখানে আগে ঘুরে ফিরে তারপর ভিউগুলো দেখে খাওয়ার জন্য রেডি হব। এদিকে একটু হালকা একটু অন্ধকার, হয়তো সম্ভবত লাইটিংয়ের ঘাটতি ছিল। এরপরে ঘুরে ঘুরে চারদিকে যে লাইটিংগুলো আছে বা তারা যেভাবে সাজিয়েছে একের পর এই সাজানাগুলো দেখলাম। আমার কাছে খারাপ লাগেনি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা পরিবেশ প্রেমী বা সৌন্দর্য পছন্দ করে তারা যে কেউ চাইলে এখানে যেতে পারে। এটা লক্ষ্মীপুর জেলা থেকে প্রায় ঝুমুর থেকে প্রায় 30 টাকার ভাড়া। কারাগারে গিয়ে হাতের বাম পাশে যে কাউকে বললেই অবশ্যই দেখিয়ে দেবে।